আসিয়ার মৃত্যুতে শোকের মাতমে ভাসছে এলাকাবাসী থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই। কেউই স্মৃতি থেকে মুছতে পারছেন না আসিয়াকে। আসিয়ার পথ চলা কথাবার্তা যেন ছায়া হয়ে মনের ভেতর নাড়া দিচ্ছে, যা চোখের পানিতে ঝরে পড়ছে। আসিয়ার মৃত্যুর শোক যেন মেনে নিতে পারছে না তার সহপাঠীরা। সকলেই স্মৃতিচারণ করছে আসিয়াকে নিয়ে। আসিয়ার এক বান্ধবী বলে, আমরা একসাথে খেলাধুলা করতাম, স্কুলে যেতাম, আসিয়া আজকে নেই, আমাদের সবার মন খারাপ। আসিয়াকে সবাই যেন মিস করছে। আসিয়া যেন কোথাও নেই, সবাইকে রেখে চলে গেছে আল্লাহর কাছে। আসিয়ার বাড়িতে গেলে দেখা যায় আসিয়ার পরিবারে এখনও চলছে কান্নার রোল, যা থামাতে পারছে না এলাকাবাসীও। সকলেই আসিয়ার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, সহানুমর্মিতা দেখাচ্ছেন, ভরসা দিচ্ছেন তাদের। আসিয়ার মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তারপর তাকে কিছুটা সুস্থ করে বিছানায় বসানো হয়। ততক্ষণ তিনি শুধু চারপাশে তাকাচ্ছিলেন, মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না, চোখে মুখে শুধু আসিয়ার চিন্তা। কাঁদতে কাঁদতে আসিয়ার চাচি বলেন, যখন স্কুলের টাইম হয়ে যেত আর ওর আম্মুরে ঘরে পায়নি, তখনই সে বলতো, চাচি আমারে ভাত দেন, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ওর কাকা ঘরে থাকলে টাকা চাইতো, বলতো, কাকা টাকা দাও, আমি খাতা কিনবো। আসিয়া একদিনও স্কুল মিস দিত না। লেখাপড়ায় অনেক ভালো ছিল বলেও জানান তার চাচি। এলাকাবাসী ও আসিয়ার পরিবারের মতো নীরব হয়ে গেছে। পুরো গ্রামে নীরবতা পালন করতেছে। কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না হইচই। সব জায়গায় শুধু একটাই চাওয়া, ধর্ষকের ফাঁসি চাই। আসিয়ার মৃত্যুর পর থেকে তার বাবা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। যেন বোবা হয়ে দেখছেন, কিছুই বলতে পারছেন না। আসিয়ার মৃত্যু যেন বাবা এখনও মেনে নিতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না তার মেয়ের সাথে এমনটাও হয়ে যেতে পারে। দর্শক, আমরা কোন দেশে বসবাস করি যেখানে আমাদের বোন ধর্ষণের শিকার হয়ে কবরে শুয়ে আছে, অথচ ধর্ষক মাটির ওপর বেঁচে আছে? এ কেমন বিচার দুনিয়ার? এই ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত বলে আমি মনে করি। আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ফাঁসি চাই লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।